সংস্কারের গানের কোনো দাম নেই। আমার বোনেদেরকে কিন্তু যেভাবে নির্যাতন করা হচ্ছে, শুধু তাই না, রাস্তাঘাটে যেভাবে ডাকাতি বেড়েছে, সাজা ত্বরান্বিতকরণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং পাশাপাশি সকল পথের চালক, শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সকল পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে। সেতু সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ভাঙা পথ, ভাঙা সেতু আর ভাঙা কালভার্টের কারণে কোনো প্রাণ দিতে না হয়। উল্লেখ্য, সেভ দ্য রোডের অঙ্গীকার পথ দুর্ঘটনা থাকবে না। এই বাক্যটিকে লালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে 2007 সালে পথ চলা শুরু করে সেভ দ্য রোড আকাশ, সড়ক, রেল ও নৌপথকে দুর্ঘটনা মুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা এবং স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের বোনেরা, আমাদের বাসগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়, রাস্তার মাঝখানে নামিয়ে দেয়। এটা খুবই দুর্ঘটনামুক্ত বিষয়, দুর্ঘটনার বিষয়, একটা পরিতাপের বিষয়। একটা নির্দিষ্ট স্টপেজ থাকতে হবে। আপনারা টিকিটের ব্যবস্থা করে দেন, সবাই লাইন ধরে দাঁড়াবে। আমার বোনেরা কেন ধাক্কা ধাক্কি করে বাসে উঠবে আমরা বুঝতে পারি না। যেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যেখানে খারাপ এগিয়ে যাচ্ছে, বাসে ওঠার আসে না। অতএব এই বাসে আপনার রাস্তার মাঝখান থেকে লোক উঠাতে পারবেন না, রাস্তার পাশে নামিয়ে দিতে পারবে না। এটা অনুচিত, এটা অনিরাপদ একটা বিষয়। আপনার যেহেতু একটা জায়গায় স্টপেজ রাখবেন, বাসকে স্লো করবেন, আমার বোনেরা উঠবে, আমার মায়েরা উঠবে, তারা আস্তে ধীরে নামবে। যদি জীবনে কথা এত একটা গল্প, এর সংস্কারের গানের কোনো দাম নেই। আমার বোনেদেরকে কিন্তু যেভাবে নির্যাতন করা হচ্ছে, শুধু তাই না, রাস্তাঘাটে যেভাবে ডাকাতি বেড়েছে, বাস শিকারত্ব মানুষ মনিটর করতে হবে, নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে আইনের করতে হবে এবং প্রতিদিন কিলোমিটার পর পর পুলিশ বুথ স্থাপন করে নিরাপত্তার বিষয়টা করতে হবে। এই দেশে দেশকে জনবান্ধব করবেন, করবেন।